হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি নিতু আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে চিজ ব্রেড রোল। এটা খেতে খুবই টেস্টি হয়। তো চলো দেখাই তোমাদেরকে যে আমি কিভাবে করেছিলাম। তো আমার কাছে ফ্রিজে খুলে দেখলাম যে ব্রেড বেশি ছিল না, দুটোই ব্রেড ছিল। তো আমি দুটো ব্রেড দিয়েই করছি। তো এখানে আমি ব্রেডের যে সাইডেরগুলো ওগুলো ফেলবো না, ওগুলো আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো ব্রেড ক্রাম্বস তৈরি করতে গিয়ে দেখলাম আমার অল্প হলো, তো এই জন্য দুটো রাস্ক বিস্কুট দিয়ে আরও আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আর এখানে স্লাইসগুলো জলে ভিজিয়ে ভালো করে চিপড়ে নেব। এই যে এইভাবে চিপড়ে নেব। তো আমার কাছে তো ব্রেড ছিল না, আমি অল্প দুটো ব্রেড দিয়েই করেছি। চাইলে তোমরা পুরো ব্রেড দিয়ে এটা করতে পারো। তো এখানে আমি দুটো ব্রেড চিপড়ে নিয়ে নিয়েছি, কুচি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এখন আমি সুজি দিয়েছি, সুজি আমি দিয়েছি কেন কি ব্রেড অল্প ছিল। তোমরা চাইলে পুরো ব্রেড দিয়েই করতে পারো। আর দিয়েছি সিদ্ধ আলু, আমি আগের থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। তো এটা ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি। এখন দিচ্ছি তোমার চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেওয়ার পর এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর টেস্ট বুঝে নুনটা দিয়েছি। এখন সব মিলিয়ে আমি মেখে নেব ভালো করে, একটু তোমার ম্যাশ করে আমি মেখে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, যেহেতু আমি সুজি দিয়েছি। এই যে এখন আমি চিজ বার করে নিচ্ছি। চিজটাকে আমি এখন তোমার গ্রেট করে নেব। তো এই যে আমি এইভাবে গ্রেট করেছি, চিজ গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি ময়দা একটু গলে নিয়েছি, কেন কি তোমার যে বলসটা তৈরি করব, তো ময়দাতে দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটা এর মধ্যে লাগাবো। তো এই যে সব তৈরি করে নিয়েছি এক এক করে। এখন আমি ব্রেড ক্রাম্বস আর এইটা ময়দার ঘোলটা সরিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে আমি একটা শেপ দেব। তো আমি একটু লম্বা শেপ দিয়েছি, যেমনি ভেজিটেবল চপের শেপটা হয় ওইভাবেই আমি শেপটা দিয়েছি। তোমরা চাইলে এটা গোল গোল করেও একটা বলের মতন শেপটা দিতে পারো। তো এই যে আমার হয়ে যাচ্ছে, সব আমি করে নিচ্ছি শেপগুলো। এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো, বা বিকালে কিছু জলখাবার খেতে ইচ্ছা করলে এটা বানিয়ে খেতে পারো। খুব টেস্টি হয়। তো চলো আমি সবে চিজ ভরে ভরে দিতে হবে ভিতরে। পুরটা একদম চিজের পুরটা তো দিয়েছি, চিজের পুরটা বেশ ভরে ভরে চিজ দিতে হবে। তো চলো এই যে আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই শেপেই দিয়েছি। তো এখন এটাতে আমি এক এক করে ময়দার ঘোলটা দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো সব লাগিয়ে নেব। এই যে এইভাবে ব্রেড ক্রাম্বসে ভালো মতন আমি লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বসের ব্রেডের সাইডগুলো দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়েও হয়। তো এই যে আমি সব লাগিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসগুলো। এখন এক এক করে ভেজে নেব। এখন সব ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা, বেশি একটা দেরি হয় না। এই যে হয়ে গেছে আমার ভাজা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়। তো চলো বাকিগুলো এখন ভেজে নিচ্ছি। এই যে বাকিগুলো আমি এক একটা করে সব ভেজে নেব। তো চলো এটা ভাজা হোক। তো এগুলো ভাজা হোক। তো তোমাদেরকে যেটা আমি হয়ে গেছে ওটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই যে চিজটা কতটা সুন্দর এর মধ্যে মেল্ট হয়েছে। তো একটু একটু সস নিয়ে নেব, টমেটো কেচাপ নিয়ে নেব। চলো তোমাদেরকে দেখাই, দেখো কত ক্রিস্পি হয়েছে। একটা চামচের সাহায্যে আমি তোমাদেরকে আওয়াজটা শোনালাম, খুব ক্রিস্পি হয়েছে। এখন ভেঙে দেখাচ্ছি, তোমার চিজটা কত সুন্দর মেল্ট হয়েছে। দেখো দেখে হয়েছে না, খুব লোভনীয় একটা জিনিস। তো চলো এখন বাবুর থেকে একটু টেস্ট করাই দেখাই কি কেমন হয়েছে। আমি বলছি তুই খেয়ে দেখ কেমন হয়েছে বল। তো খুব গরম ছিল, ও বলছিল মামা খুব গরম হচ্ছে। আমি একটু খেয়ে দেখ, গরম গরমে এগুলো খেতে ভালো লাগে। ও বলছে মামা খুব টেস্টি হয়েছে। আমি সন্ধ্যার সময় তোমার করেছিলাম, তোমাদের দাদাও টেস্ট করছে। তো চলো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো বাবুকে বললাম একটু ক্লোজভাবে তুই ভেঙে দেখা, দেখো চিজটা কত সুন্দর দেখাচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।